হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ মিনি ভিডিওস। তো দেখো, আজকে নিয়ে এসেছি আরেকটা কালী ঠাকুরের অঙ্গরাগ। আর রিকমেন্ড ছিল দাদা একটা বেবি ফেসের কালী ঠাকুর হবে, তুমি তোমার মতো করে দাও। তো দেখো, যে কথা সেই কাজ, আমি করছিলাম একটা বেবি ফেসের কালী ঠাকুর। তো কেমন কি দেখি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো, আমি কিন্তু অঙ্গরাগ নিয়েই এসেছি, মাটির কাজের কোনো ক্লিপ আমার কাছে নাই, কারণ একা হাতে কাজ করতে গেলে হয় না। আর তোমরা তো জানোই যে আমি খুব অল্প সময়ে কাজ করি, পূজার একদিন বা দুদিন আগে গিয়ে কাজ শুরু করি আর এর ভিতরেই শেষ করি। তো দেখো, এ পর্যায়ে কিন্তু আমি কালারের কাজ করছি। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে দাদা তুমি ঠাকুরে ভার্নিশ কেন করো না। আসলে সব ঠাকুরে ভার্নিশ করি না, যে সমস্ত ঠাকুরে ভার্নিশ করার কথা বলে সেই সমস্ত ঠাকুরগুলোই ভার্নিশ করি। বিশেষ করে যে সমস্ত ঠাকুরগুলোর গায়ের রং আমি প্রপার কালো করি সেই ঠাকুরগুলোতেই ভার্নিশ করি। আর বেশিরভাগ ঠাকুরগুলোতে ভার্নিশ করা হয় না, কারণ বেশিরভাগ ঠাকুরের গায়ের রং আমি প্রপার কালো করি না, কালোর ভিতরে একটু কিছু মিক্স করে কালোটাকে একবারে ডিপ করি না, একটু লাইট করে নিয়ে আসি। আর আমার কাছে মনে হয় যে ভার্নিশ করলে কালারের ন্যাচারালিটি নষ্ট হয়ে যায়। বিশেষ করে এই কারণে আমি ভার্নিশটাকে একটু অ্যাভয়েড করি, সব জায়গায় ভার্নিশ করি না। তো দেখো, আর এখানে সম্পূর্ণটাই আমার উপরে ছেড়ে দিয়েছিল কাজটা, তাদের রিকমেন্ড ছিল জাস্ট বেবি ফেস। তো আমি কেমন কি দেখি পেরেছি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যাদের কাজ ছিল তাদের অনেক পছন্দ হয়েছে। আর দেখো, এই যে ঠাকুরের মুখের যে কলকাগুলো, এগুলো কিন্তু আমি করিনি, করেছে আমি যে বাড়িতে কাজ করেছিলাম ওই বাড়ির ছোটো বোনটা আর কি, যার রিকমেন্ড ছিল যে ঠাকুরকে বেবি ফেসে করতে। তো দেখো, এটা হচ্ছে ঠাকুরের ফাইনাল লুক। আর কলকাগুলোর পরে মায়ের মুখটার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছিল। আর তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, তোমাদের মন্তব্যের জন্য কমেন্ট বক্স খোলাই আছে। আর দেখো, আর থ্যাংক ইউ সবাইকে আমাকে এত সাপোর্ট করার জন্য। কিছুদিনের ভিতরেই আমার পেজে অনেক ভিউ হয়ে গেছে, অনেক রিচ আপ হয়ে গেছে, সবই তোমাদের ভালোবাসা। আর তোমাদের ভালোবাসা পেয়ে আরও দূরে এগিয়ে যেতে চাই।